হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিমদের পিতা, জাতির পিতা। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা করেছিলেন উনি তখন মরুভূমির তপ্ত আকাশে প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে উনি হাঁটছেন, এবং উনি ওনার জন্ম হয়েছে বা উনি বেড়ে উঠেছে ইরাকের একটা শহরে, এটার নাম হলো উর। এই উর শহরে থেকে ওনার স্ত্রীকে নিয়ে এই তপ্ত মরুভূমিতে উনি হাঁটছেন। কত কিলোমিটার হাঁটছেন? উনি সেখান থেকে গেছেন হলো হেরান, তারপর হলো ফিলিস্তিন, তারপর হলো ইজিপ্ট, তারপরে হলো সৌদি আরবের মক্কা। 4টা দেশ উনি পায়ে হেঁটে 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 এসছেন। এরকম তপ্ত মরুভূমির বুকে যখন একদম ক্লান্ত, পরিশ্রান্ত, খাবার পানি নেই, কঠিন একটা অবস্থা, এই অবস্থার মধ্যে তিনি যখন কাবা শরীফ নির্মাণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে শুরু করলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি অনেক শোনো। এরপর উনি বললেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমানিত্বের উপর রাখো, আমাকে মুসলিম হিসেবে, আমাদেরকে মুসলিম হিসেবে তুমি কবুল করো। শুধু এতটুকু না, এরপর উনি দোয়া করলেন ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমরা যারা পরবর্তীতে ওনার সন্তান হিসেবে এই পৃথিবীতে আসব, আমাদের জন্য উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার পরে যে সকল সন্তানরা আসবে তাদেরকেও তুমি এই মুসলমানিত্বের উপর রাখো। ওয়ারিনা মানাসিকনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে বলে দাও যে কিভাবে ইবাদত করলে তুমি পছন্দ করবা, এই পথটা আমাকে বাতলায় দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি অনেক তওবা কবুল করো। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আমরা যেন মুসলমানিত্বের উপর টিকতে পারি। আমরা